হ্যালো বন্ধুরা, এখন কথা বলবো ফ্রান্সকে নিয়ে। বেলজিয়ামকে হারিয়ে জয়ে ফিরল ফ্রান্স। নেশনস লিগে জয়ে ফিরল ফ্রান্স, বেলজিয়ামকে হারালো তারা। ইতালিও তাদের ম্যাচ জিতলো। গ্যালারিতে দাঁড়িয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করলো ইতালির সমর্থকেরা। তো বন্ধুরা, এরকমই সব ফুটবলের খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। তো বন্ধুরা, শুরু হয়ে গেছে নেশনস লিগ, যেখানে জয়ে ফিরল আবার ফ্রান্স। বেলজিয়ামকে হারালো তারা। অপরদিকে ইতালিও তাদের ম্যাচ জিতল। বেলজিয়ামের বিরুদ্ধে শুরু থেকে খেলেনি কিলিয়ান এমবাপ্পে, ফলে আক্রমণ ভাগের দায়িত্ব ছিল উসমান ও রান্ডালদের উপরে। বেলজিয়ামে শুরুটা ভালো করে খেললেও খেলা যত গড়ালো তত চাপ বাড়ালো ফ্রান্স। প্রথম 20 মিনিটের পর থেকে ম্যাচের নিয়ন্ত্রণে নিয়ে নেন ফ্রান্স। 29 মিনিটে প্রথম গোল করে ফ্রান্স। দেম্বেলের শট বেলজিয়ামের গোলরক্ষক কোনোরকমে বাঁচালেও ফিরতি বলে গোল করেন কোলো মুয়ানি। এবার আক্রমণে উঠেছিল ফ্রান্স। ঘরের মাঠে দাপট দেখাচ্ছিল তারা। চাপে পড়ে খেলা ধরার জন্য অনেকটাই নিচে খেলছিল কেভিন দ্য ব্রুইন, ফলে লাভ হচ্ছিল না বেলজিয়ামের। দ্বিতীয়ার্ধে 57 মিনিটের মাথায় ফ্রান্সের হয়ে দ্বিতীয় গোল করেন দেম্বেলে। পরে পরিবর্তন হিসাবে এমবাপ্পে ও অতিও গ্রিজম্যানকে নামান দেশ। তাতে অবশ্য ব্যবধান আর বাড়েনি, 2-0 গোলেই জেতে ফ্রান্স। তো বন্ধুরা, এরকমই সব ফুটবলের খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় এবং মিলিয়নের উপরে ভিউজ চলে আসে। ধন্যবাদ সবাইকে।